প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানান দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণ শৈলী বেশ চমৎকার। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই দৃষ্টি করে। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হজরতনগর জমিদার বাড়ির ঈশা খাঁর বংশধর দেওয়ান জিলকর খান ওরফে জিল কদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলা নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কে এই পাগলা মসজিদের পাগলা সাহেব। সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। কে সেই পাগলা মসজিদের পাগলা সাহেব? অনেকে আবার বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থল মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশপাশে অনেক ভক্তকুল সমবেত হন। তার ইবাদত বন্দেগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজেদের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানের টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জ হজরতনগর জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। দেওয়ানবাড়ির এই বেগম নরসুন্দার তীরে স্বপ্নাদৃষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করে এনে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায়। আধুনিক স্থাপত্য শৈলী নির্মিত এই মসজিদের বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল কেবলমাত্র ১০ শতাংশ জমির উপর। পাগলা মসজিদটি শুধু ইসলামের ধর্মাবলম্বীর কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহের ও আশেপাশের অঞ্চলের সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানান ধর্মের বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন। ফলে সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকে। নগদ টাকা সহ স্বর্ণ রূপার অলঙ্কার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করে। বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে। প্রসঙ্গত এই ধরনের বিশ্বাস চিন্তা কুসংস্কারের অংশ শরীয়ত বিরোধী। অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জানা যায় সাধারণত প্রতি ৪ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রতিবার দান বাক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়া আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার সব ইত্যাদি বিদেশি মুদ্রা। এমনকি বিভিন্ন সময় স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে দান বাক্স থেকে। গতকাল শনিবার ৬ মে পাগলা মসজিদের ৮টি দান বাক্স খোলা হয়। এতে রেকর্ড ৫,৫৯,৭হাজার,৬৮৯ টাকা পাওয়া গেছে। এছাড়া একটি ডায়মন্ডের নাকফুল সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে। তার আগে গত ৭ জানুয়ারি দান বাক্স খোলা হয়েছিল ২০টি বস্তায়, তখন ৪,১৮,১৬,৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা স্বর্ণ অলঙ্কার পাওয়া গিয়েছিল। এই মসজিদে আয়ের একটা অংশ আশপাশে অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া ২০০২ সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তহবিল থেকে সাহায্য করা হয়। গত বছর করোনা চলাকালীন এবং তহবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত ৮০ জন স্বেচ্ছাসেবক যারা করোনায় রোগীদের সেবায় কাজ করেছেন তাদের অনুদান দেওয়া হয়েছে। বর্তমান লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভা বর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদের দেখতে চমৎকার লাগে। দেশের দূর দূরান্ত থেকে নানান শ্রেণীর পেশার মানুষ মসজিদটি দেখতে ভিড় জমান। বিশেষত জুম্মার নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগম মসজিদের পরিপূর্ণ হয়ে যায়। মুসল্লিদের সুবিধার্থে মসজিদের পরিসর আরও বিস্তৃত করতে মসজিদ ইসলামিক কমপ্লেক্সের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়, যা বাস্তবায়ন হলে ৫০ সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পাগলা মসজিদে সেই পাগলা সাহেবের বিভিন্ন ফলশ্রুতি রয়েছে। কেউ বলছেন যে জমিদার বাড়ির ঈশা খাঁর বংশধর, আবার কেউ বলছেন যে না উনি অন্য কোনো ব্যক্তিত্ব। তিনি যে আসলে কোথা থেকে আসছেন, আসলে তার কি পরিচয় সেটা এখন পর্যন্ত কেউই সঠিক মতো বলতে পারছেন না। তবে আসলে তিনি যে একজন ভালো ব্যক্তি ছিলেন এবং অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিলেন সেটা বাস্তব সত্য কথা।
কিন্তু এই যে সারা বাংলাদেশ তথা সারা অনেক বাইরের মানুষ এসে যে দান সদকা করছে যে মনের বাসনা পূর্ণ হবে, এটা আসলে ইসলামের দেশ থেকে একটি নাজায়েজ এবং এটা এক ধরনের গুনার কাজ। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে এটা কখনোই করা যাবে না। মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে এই কোনো কিছু চাওয়া যাবে না। এটা চাইলে এটা অবশ্যই মুশরিক এবং খারাপ কাজে বিবেচিত হবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।